আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমরা স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনে আরেকটা ক্লাসে চলে আসছি। গত ক্লাসগুলোতে আমরা এক টাইপের ম্যাথ করছি, আজকে আমরা আরেক টাইপের ম্যাথ দেখি আর দেখি এটা কীভাবে হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের বলা হয়েছে প্রুভ দ্যাট টু লাইন্স 5x - 4y = 10 অ্যান্ড 20x + 25y = 12। এটা আমাদের এখানে বলছে, রাইট। এখন আমাদের টু লাইন্স বলছে, রাইট। টু লাইন্স হলো আমাদের এই যে একটা লাইন, এই যে আরেকটা লাইন। সাপোজ এই যে এই একটা লাইন, এই আরেকটা লাইন আমাদের। হ্যাঁ, এখন আসি আমাদের এই ম্যাথ করতে গেলে আমরা সমীকরণ থেকে এখানে বলছে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, প্রত্যেকের লম্ব আমাদের এটা বের করতে বলছে। পারপেন্ডিকুলার মানে কি লম্ব, এই যে লিখে দিয়েছে। পারপেন্ডিকুলার মানে কি লম্ব নির্ণয় করতে হবে এখান থেকে, প্রত্যেকজন লম্ব, এটাই আর কি বোঝাইছে। তাহলে পারপেন্ডিকুলারের সূত্র হচ্ছে m1 × m2 = -1। এটা কি -1। যদি আমাদের m1 × m2 করার পরে -1 হয় তাহলে আমাদের ম্যাথ হয়েছে, না হলে হয়নি। যদি -1 আসে তাহলে আমাদের ম্যাথ হবে, আদারওয়াইজ হবে না। এখন আসি এই যে m1 × m2 কীভাবে বের করবো। m1 আমরা বের করবো সাপোজ স্লোপ। এটা m1 m2 বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করব, এই স্লোপের সূত্র, রাইট। স্লোপের সূত্র কি এটা বুঝাই দিচ্ছি। কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই। তাহলে কোএফিসিয়েন্ট অফ মানে কি সহগ, এক্সের সহগ মানে কি এক্সের সাথে যেটা আছে এটাই হলো এক্সের সহগ, এক্সের সাথে যেটা আছে এটাই হলো এক্সের সহগ। আর এখানে আমরা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর সহগ। ওয়াই এর সাথে যে সংখ্যাটা আছে সেটাই হলো ওয়াই এর সহগ। এই যে দুই পাশে আমাদের দুইটা আছে, ওয়াই এর সাথে ওয়াই যেটা আছে ওয়াই এর সহগ। তাহলে আমরা দুইটা লাইনের থেকে এক্স এর সহগও পাইলাম, ওয়াই এর সহগও পাইলাম, রাইট। এখন আমরা m1 কীভাবে নির্ণয় করবো, এই সূত্রের দ্বারা নির্ণয় করবো। তাহলে আমাদের এখানে যদি দেখি আমাদের মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে আমরা m1 প্রথমে নির্ণয় করবো। এই যে m1 প্রথমে নির্ণয় করবো। তাহলে এক্স কোএফিসিয়েন্ট অফ এক্স কত আছে প্রথমটাতে, প্রথম লাইনে হচ্ছে 5। এই যে 5, আমাদের যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি, -5, রাইট। আর আমাদের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ওয়াই, তাহলে কোএফিসিয়েন্ট অফ ওয়াই প্রথম লাইনের পর কী দেওয়া আছে, -4। এই যে -4 আমরা লিখলাম, ওকে। প্রথম লাইন দ্বিতীয় লাইন আমরা দুইভাবে করবো। হ্যাঁ, তাহলে m1 হচ্ছে আমাদের প্রথম লাইন, এটা হচ্ছে m1 কীভাবে বের করে, স্লোপের দ্বারা। মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্সের সাথে যেটা আছে সেটা হচ্ছে এক্সের সহগ, আর কোএফিসিয়েন্ট অফ ওয়াইয়ের সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াইয়ের সহগ। সো আমরা প্রথম লাইন থেকে m1 বের করলাম। এরপরে m2 হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের m2। এখন আমরা একই সূত্র ইউজ করি। তাহলে মাইনাস কোএফিসিয়েন্ট এখানে কত আছে এক্সের সাথে 20, তাহলে -20 হবে, যেটা আমাদের মাইনাস আছে। -20 ডিভাইডেড বাই +25 ওয়াই আছে এখানে, সো ওয়াই আমাদের নিচে হবে 25। এই যে -20/25 আমরা লিখছি, তাহলে এটা আমরা m2 পেয়ে গেলাম। এখন আমরা এই যে সূত্র ইউজ করব, এই যে পারপেন্ডিকুলার = m1 × m2 = -1 আমরা প্রুভ করতে পারলে হয়ে যাবে। অর্থাৎ পারপেন্ডিকুলার = -1, এটা আমাদের প্রুভ করা লাগবে। হ্যাঁ, যদি এটা হয় তাহলে ম্যাথ হবে। এখন আসে আমরা দেখি, তাহলে আমাদের লাইন 1 নাম্বার হচ্ছে এটা, সমীকরণে 1 দিলাম, সমীকরণ 2 হলো আমাদের এটা, ওকে। এখন আসে স্লোপ m1, এই যে m1 স্লোপ m1 আমরা লিখলাম কত, m1 = আমরা ক্যালকুলেশন করি। এখন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সাপোজ এখানে মাইনাস। হ্যাঁ, তো 5/4, তো আমরা দুই পাশে এখানে মাইনাস কাটা যাবে উপরে নিয়েছি, তাহলে ক্যালকুলেশনে থাকে কি 5/4, এটা হচ্ছে 5/4। তাহলে m1 হচ্ছে আমাদের 5/4। আর m2 স্লোপ, এখানে m2 কি আছে আমাদের, এখানে জাস্ট মাইনাস আছে, মাইনাসটা আমরা এখানে লেখা যে কথা এখানে লেখা একই কথা। হ্যাঁ, তাহলে এখন আমাদের যেহেতু এখানে আছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে 4×5 = 20। আমরা এটাকে যদি করি 5 দিয়ে করি তাহলে কত হয়, 4 হয় উপরে। আর এটাকে যদি 5 দিয়ে করি তাহলে কত হয়, 5 হয়। 5×5 = 25 আর 4×5 = 20। তাহলে 4/5, আর এখানে মাইনাস হলো মাইনাস, কারণ এখানে একটা মাইনাস আছে সেই জন্য আর আমাদের কিন্তু এখানে কাটা যাবে না, এটা থাকবে। এখানে যেহেতু দুইটা মাইনাস আছে না, আমরা উপরে নিচে কেটে দিচ্ছি, তাহলে 5/4 আর এখানে -4/5। এখন আমরা ক্যালকুলেশন করবো, এই সূত্রের ক্যালকুলেশন পারপেন্ডিকুলার m1 × m2 = 5/4। এই যে 5/4 আর এই যে -4 ডিভাইডেড বাই 5। তাহলে এটা আমাদের যেহেতু গুণ অবস্থা আছে m1 × 2, তাহলে আমরা এটা কাটাকাটি করি, 5 আর 5 কাটা যায়,
এরপরে এই ফোর আর এই ফোর কাটা যায়, তাহলে এখানে মাইনাস থাকে আর হলো ওয়ান, তাহলে -1, কোনো কিছু না থাকলে সেখানে ওয়ান থাকে, সো -1, এটা হলো আমাদের ফোর্ড অ্যান্সার হয়ে গেছে। হেন্স দ্য গিভেন টু লাইন্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার প্রুভ। সো যেহেতু আমাদের অ্যান্সার মিলছে m1 ইন্টু m2 সমান সমান -1, সো এটাই হলো আমাদের অ্যান্সার। তো এটা আমরা নতুন একটা ম্যাথ করছি আজকে, ইয়েতে স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনে আমাদের কয়েক ধাপের ম্যাথ আছে, কয়েক রকমের ম্যাথ আছে। এর মধ্যে প্রথমে যেগুলো করছি এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বারবার পরীক্ষাতে এই ম্যাথগুলো বেশি আসছে। আজকে আমরা আরেক ধরনের ম্যাথ করছি, সো দেখছি এটা কীভাবে হইলো। এরপরে যদি আপনারা কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।